এমন কোন বাপের পুত নাই। হ্যাঁ, অনেক কথা বাইরে বলতে পারেন মিয়া, আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই। তুমি তোমার যদি বাংলাদেশ থেকে না পারো, ইন্ডিয়া থেকে কাউকে নিয়ে আসতে আনো। কিতাবের হাদিস সহিহ হওয়া দরকার, দেখিয়েছি। এরপর না মানলে তোমার ঈমান পিছনের দরজা দিয়ে ফুটফুস করে বের হয়ে যাবে। এখন আপনি বলেন এইটা সহিহ নাকি এইটা সহিহ নাকি এইটা সহিহ নাকি একবার এইটা সহিহ। তুমি তো জানো না লেখাপড়া, লেখা নাই পড়া নাই, হাদিস বললে জানে না, আর কয় হুজুর পাইলে কোত্থেকে, হাদিস থেকে পেয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন শাইক টিভি। আজকে আমরা একটি বিষয় নিয়ে আসছি, সেটি হচ্ছে যারা হানাফি মাযহাবের অনুসারী, যারা বলে আমরা ইমাম আবু হানিফার মাযহাবকে অনুসরণ করি, আমরা তাকলিদ করি ইমাম আবু হানিফাকে, সেই সব মুকাল্লিদদেরকে, হানাফি মাযহাবের মুকাল্লিদদেরকে, হানাফি মাযহাবীদেরকে কি বলল মীর মুয়াজ্জিম সাইফি হাফিজাহুল্লাহ, তাদেরকে কি জবাব দিল। আসলে বিষয়টি হচ্ছে যে নামাজ সালাত আসলে কি, হানাফি মাযহাবের যে নামাজ শিক্ষা দেওয়া হয়, যে সালাত শিক্ষা দেওয়া হয়, তার মধ্যে বহুত জাইফ হাদিস বা জাল হাদিস দিয়ে ভরা আছে। এই বিষয়ে মুখ খুললেন মীর মুয়াজ্জিম সাইফি হাফিজাহুল্লাহ। কি বলছে হানাফি মাযহাবের সালাত নিয়ে, নামাজ নিয়ে। আসুন আমরা মীর মুয়াজ্জিম সাইফি হাফিজাহুল্লাহ কি বলছে, সম্পূর্ণ ভিডিওটি আসুন আমরা দেখি। আমাদের কিছু ভাইয়েরা, তাদের কটাক্ষ করার কোনো সুযোগ আমাদের নাই। আমরা আমাদের দলিল প্রমাণ দিয়ে কথা বলবো, কাউকে কটাক্ষ করব না। তারা যদি আমাদের কটাক্ষ করে, আমরা তাদের কটাক্ষ করব না। কারণ আমার মানহাজ আহলুল হাদিস, আমার মানহাজে সালাফ এটা শিখায় নাই যে তুমি কোনো বিদআতির আক্রমণে তারা গালি দিয়ে বসবে। কারণ তুমি তাকে ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি মন্দের উত্তর কি দিয়ে দাও। নামাজের পদ্ধতি কি রাসূলুল্লাহর পদ্ধতি নেব না ইরাকি পদ্ধতি নেব? কোন পদ্ধতি নেব? এবার আমরা বললাম বিশ্বনবী আমরা কোন পদ্ধতিতে নামাজ আদায় করব? বুখারীর বর্ণনা 123 নম্বর হাদিস, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার নবী যেমনি ভাবে নামাজ আদায় করেছে, সালাত আদায় করেছে, এমনি ভাবে তুমি সালাত আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেভাবে সালাত আদায় করেছেন ওইভাবে করো। অনেকেই বলে আমাদের নাকি সালাত হয় না, আমরা এখানে হাত ধরি, এখানে হাত ধরি। কি আমাদের তো শাস্ত্র নাই? বলেন ঝগড়া আছে কিনা? জি, আমরা হাত কোথায় ধরি? প্রথম ধরি ডান হাত, বাম হাতের উপর রেখে কোথায়? বুকে হাত বাঁধি। কয় এই ব্যাপারে কোনো দলিল নেই, বুখারী শরীফে বুকে হাত বাঁধার কথা নাই। বুখারী শরীফের দলিল আমরা দেই না, আমরা দলিল দেই সহিহ ইবনে খুজাইমার 590 নম্বর হাদিস। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লাইতা মা'আন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করলাম। ওয়াদা ইয়াদিহিল ইমনা ওয়াল ইসরা আলা সাদরিহি, আমি দেখলাম আমার রাসূলকে ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপর হাত বেঁধেছেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন কিনা? কোথায় হাত বাঁধতে হবে? একটা দলিল কয় হুজুর এই হাদিস তো সহিহ না। হ্যাঁ, এই হাদিস এর একজন রাবী হলো মুহাম্মদ ইবনে ইসমাইল, দাইফলি গায়রিহি থেকে হাসানলি গায়রিহিতে পরিণত হয়, বলেছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি। হাত বাঁধার যত হাদিস আছে এই হলো আমার হাদিসের অবস্থা। আর নাবির নিচে হাত বাঁধার হাদিস নীল আকাশের নিচে, এই জমিনের উপরে এমন কোন দলিল নাই যেই দলিলে লেখা আছে নাবির নিচে হাত বাঁধার কথা। সহিভাবে দলিল নাই। হ্যাঁ আছে সুনানে আবু দাউদের মধ্যে যে রুসুকি আলা রুসুকি তাহতাতুস সুররা, ডান কবজি বাম কবজির উপর রেখে নাবির নিচে হাত বাঁধো। এই হাদিস বর্ণনা করে খোদ
আবু দাউদ শরীফ খুলে দেখবেন, বাংলায় দেখবেন, আরবিও দেখবেন, লেখা আছে এই হাদিসের একজন রাবি হলেন ইমামে আব্দুর রহমান ইবনু ইসহাক, যিনি দুর্বল রাবি ছিলেন। তার কারণে এই হাদিসটা আদাইফু জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান, এই হাদিস অনেক বেশি পরিমাণে আপত্তিকর, তাই আমল করা যায় না। কালো হুজুর সহিহ ইবনে খুজাইমাতে আছে, সহিহ ইবনে খুজাইমার নুসখা আমি এই পর্যন্ত 64টা কপি পেয়েছি। এর মধ্যে 694 হিজরি পর্যন্ত শুধুমাত্র ডান কবজি বাম কবজির উপর রাখা আছে, তাহতাতুস সুররা শব্দটা নাই। 2006 সনের আওয়ামা তাহকিক করেছেন যে ডান কবজি বাম কবজির উপর রেখে তাহতাতুস সুররা নাভির নিচে বেঁধেছেন, অথচ মূল কিতাবের মধ্যে কুতুল বুকে হানাফি সর্বপ্রথম ডান কবজি বাম কবজির নিচে এই শব্দটা যোগ করেছেন। আসলে ডান কবজি বাম কবজির উপর রাখার কথা বলা হয়েছে, তার প্রমাণ দিয়েছেন ইমাম মুসলিম। তিনি 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর অনুচ্ছেদে লেখেন হাত কোথায় বাঁধতে হবে। তিনি বলেছেন যে অবশ্যই তোমরা বাঁধবে তাহতা সদরিহি ওয়া ফাওকা সুররাতি, বুকের নিচে নাভির বরাবর তথা পেটের মধ্যে বাঁধবে। এমনকি আমার উস্তাদ মাওলানা আব্দুল মালিক মারকাজুদ দাওয়ার মধ্যে তিনি স্বীকার করেছেন কেউ যদি নাভির বরাবর হাত বাঁধে এটাই উত্তম কথা। তার মানে স্বীকার করতে বাধ্য হয়েছেন, দলিলে নুজ্জ হতে বাধ্য হয়েছেন। সুতরাং পচা কিছু নর্দমা নোংরা জায়গা ছেলেরা যদি আজে বাজে কথা বলে তাদের কথা মনে করা যায় না। কারণ কি জানেন? কারণ আপনারা দেখবেন মুরগি যখন ডিম পারে তখন সারা দেশ উদ্ধার করে। মুরগি কতটুকু ডিম পারে? আর গরু যখন বাচ্চা দেয়, গরুকে মুরগির মতো সারা দেশ উদ্ধার করে। গরু বাচ্চা কত বড় দেয়? এত বড় দেয়। এজন্য যার পুঁজি নাই তারা রাস্তাঘাটে ফেরি করে বেড়ে, তারা রাস্তাঘাটে ওষুধ বিক্রি করে। কথা বুঝতে পারছেন কিনা? যার পুঁজি নাই তারাই জনগণকে ধোঁকাবাজি করে। এই পর্যন্ত কোন বিদাতিরাম আমাদের সাথে মুনাজারায় বাহাছে লাঠির শক্তি ছাড়া জিততে পারে নাই, কারণ দলিল তো নাই, তারা দেখাবে কি? তাদের কাছে দলিল তো মজুদ নাই। ভক্তি যেখানে অন্ধ, কোরআন হাদিস বন্ধ। যুক্তি যেখানে অচল, মাগার লাঠি সেখানে সচল। কথা কি? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন শাইখ টিভি। আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো করে রাখেন সবার আগে ভিডিও আপডেট পাওয়ার জন্য। যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন, অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।